সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অফুরান শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে যথারীতি আছি আমি মিতু বেগম। আজকে আমরা একটি অন্যরকম বিষয় পড়তে যাচ্ছি। যদি শুরুতে বলা হয় এক ছিল রাজা এক ছিল রানী, তাহলে আমাদের কি মনে হবে? আমাদের গল্পের কথা মনে হবে। আজ আমরা একটি গল্প পড়ব না, গল্প কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমরা জানব। তোমাদের পাঠ্য বইয়ে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে ক্ষুদে গল্প রচনা আছে, যার মান হচ্ছে 10। যেহেতু মান 10, কাজেই তোমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে বিষয়টি, যাতে একটি চমৎকার ছোট গল্প বা ক্ষুদে গল্প কিভাবে লেখা যায় সে বিষয়ে তোমরা সঠিকভাবে লিখতে পারো, জানতে পারো। আজকে আমরা শিখব ক্ষুদে গল্প কিভাবে লিখতে হয়। তার আগে প্রথমেই আমরা জানব গল্প কাকে বলে। গল্প হচ্ছে মানুষের চলমান জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান ঘটনা, আর এসব ছোটখাটো ঘটনা অন্যের কাছে উপস্থাপনের কথ্য বা লিখিত রূপকেই বলা হয় গল্প। গল্প কথাটি সংস্কৃত শব্দ জল্প থেকে এসেছে। বাস্তব অভিজ্ঞতার সাথে কল্পনাকে মিশিয়ে গল্প রচিত হয়। বাংলা সাহিত্যে আঙ্গিনায় নবীনতম সদস্য হচ্ছে ছোট গল্প, যা 19 শতকের মাঝামাঝি সময়ে বাংলা সাহিত্যে যুক্ত হয়েছে। বড় গল্প বা উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পে বা ক্ষুদ্র গল্পের পরিধি ছোট হওয়ার কারণে ঘটনাকে সেভাবে বিস্তারিতভাবে বর্ণনা করার সুযোগ থাকে না, এবং তা অপ্রয়োজনীয় বটে। ক্ষুদে গল্প নানা রকম হতে পারে, যেমন সামাজিক ক্ষুদে গল্প, প্রাকৃতিক ক্ষুদে গল্প ও মানুষ সম্পর্কে অতি প্রাকৃতিক কাহিনী, প্রেম বিষয়ক, হাস্যরসাত্মক, উদ্ভট কল্পনাশ্রয়ী নানান ধরনের ক্ষুদে গল্প থাকতে পারে। এখন আমরা জানব পরীক্ষার খাতায় কিভাবে ক্ষুদে গল্প লিখতে হয় বা পরীক্ষায় কিভাবে ক্ষুদে গল্প থাকে সেই বিষয়ে তোমাদেরকে লিখতে হলে কি কি বিষয় অবলম্বন করতে হবে। চলো পাঠে যাওয়া যাক। প্রথমেই প্রশ্নে কিভাবে ক্ষুদে গল্প থাকবে সেই সম্পর্কে আমরা কথা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই থাকবে ক্ষুদে গল্পের একটা নাম দেওয়া থাকতে পারে। ক্ষুদে গল্পের একটা নাম দেওয়া থাকবে, যেমন মনে করো যে একটা নাম দিল যে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এটা একটা ক্ষুদে গল্পের নাম। এখন তোমাকে একটি গল্পের নাম দেওয়া থাকবে, সে অনুসারে গল্পটিকে সাজাতে হবে। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, এটা হচ্ছে গল্পের নাম। এখন তোমাকে গল্পটি সুন্দর করে সাজিয়ে তারপরে লিখতে হবে। অথবা গল্পের সার কথা দেয়া থাকতে পারে, গল্পের সার কথা দেওয়া থাকতে পারে, সার কথা বা মূল কথা যেটি সেটি দেওয়া থাকতে পারে। যেমন মনে করো যে একটি বাক্য দেওয়া থাকলো বা সার কথা দেওয়া থাকলে, বন্ধু অনিমেষের উপকারের কথা কখনো ভুলতে পারেননি তামিম সাহেব। এটা গল্পের মূল কথা বা সার কথা দেওয়া থাকলো। এখন তোমাকে পুরো গল্পটি তোমাকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ গল্পটা একবারে সংক্ষিপ্ত আকারে 2 লাইন অথবা 3 লাইনে দেওয়া থাকবে। তোমাকে সে গল্পটি সুন্দরভাবে বিস্তারিত লিখতে হবে। তারপরে থাকতে পারে গল্পের শুরুর অংশ বিশেষ দেওয়া থাকতে পারে। কোনো একটা গল্পের প্রথম 1 লাইন বা 2 লাইন দেওয়া থাকবে, তারপর তোমাকে সেই পুরো গল্পটি লিখতে হবে। মনে করো যে একটা গল্পের দেওয়া থাকলো প্রথম 2 লাইন, সংসারের চাকা সচল রাখতে রুমানা অন্যের বাসায় ঝিয়ের কাজ বেছে নেয়, তার একমাত্র মেধাবী কন্যার স্বপ্ন পূরণে ... তারপরে তোমাকে পুরো গল্পটি লিখতে হবে। এখন তুমি যদি গল্পটি কিভাবে লিখতে হয় সেটি না বুঝো,
তাহলে তোমার পক্ষে কিন্তু সুন্দর একটি খুদে গল্প লেখা কখনোই সম্ভব হবে না। কাজে গল্প লেখার কিছু কৌশল রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। গল্প লিখতে হলে কিছু কৌশল বা নিয়ম জানতে হবে। সেই নিয়ম এবং কৌশলগুলো জেনে যদি তুমি গল্প লিখে শুরু করো, তাহলে আশা করি অবশ্যই ভালো মানসম্মত সুন্দর একটি গল্প তুমি লিখতে পারবে। খুদে গল্প লেখার সহজ কিছু নিয়ম আছে। গল্পের লিখন কৌশল এক একজনের এক এক রকম হয়, সবার লিখন কৌশল একরকম হয় না। এক একজন মানুষের লেখার কৌশল এক এক রকম হয়। তারপরও খবর আর গল্প কিন্তু এক নয়, সেই বিষয়টিকে অবশ্যই মনে রাখতে হবে। সেজন্য গল্প লেখার কিছু নিয়ম রয়েছে। প্রথমেই গল্পের সুন্দর একটি নাম দিতে হবে। গল্প লেখার সহজ কৌশলের মধ্যে প্রথমেই আছে গল্পের সুন্দর একটা নাম দিতে হবে। তুমি যে গল্পটি লিখবে সেই গল্পটি সুন্দর এবং আকর্ষণীয় একটি নাম থাকবে। গল্পের নামটি তোমার এমন হতে পারে যে গল্পের কেন্দ্রীয় যে চরিত্র আছে সেই চরিত্র অনুযায়ী, গল্পের কেন্দ্রীয় চরিত্রের অনুযায়ী নাম হতে পারে। যার প্রভাব পুরো গল্প জুড়ে থাকবে তার নামে হতে পারে। গল্পের যে মূল ভাব সেটি অনুযায়ী নাম হতে পারে, অথবা স্থানের নাম অনুযায়ী গল্পের নাম হতে পারে। অর্থাৎ সেটি লেখকের উপর নির্ভর করবে, তবে যেন সেটি গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর পাঠককে আকৃষ্ট করবে এমন মজাদার কোনো বাক্য দিয়ে গল্পটি শুরু করতে হবে। পাঠককে আকৃষ্ট করবে এমন মজাদার কোনো বাক্য দিয়ে গল্পটি শুরু করতে হবে। গল্পটি পড়েই যেন পাঠক প্রথম 1 লাইন 2 লাইন পড়লেই যেন পাঠক আকৃষ্ট হয়, গল্পটির প্রতি তার আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে কি ঘটনা ঘটেছে সেটা জানার ইচ্ছা জাগে। ওই রকম কোনো বাক্য দিয়ে গল্পটি শুরু করতে হবে। আমরা জহির রায়হান তার 21-এর গল্পটিতে যেভাবে জহির রায়হান 21-এর গল্পটি শুরু করেছিলেন, তার প্রথমেই তিনি লিখেছিলেন যে তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুললেও ভাবিনি কোনোদিন। এই যে কথাটি বলেছে তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন, এটা পড়ার পরে আমাদের মনে আগ্রহ জাগে। তাহলে অপু কি হারিয়ে গিয়েছিল, নাকি সে ইচ্ছে করে বাড়ি থেকে চলে গিয়েছিল, আবার কি সে ফিরে এসেছিল, এটা জানার যে ইচ্ছা বা আগ্রহ, ওই রকম ইচ্ছা বা আগ্রহ যেন পাঠকের মনে জাগে, সেরকম ভাবে গল্পটা শুরু করার চেষ্টা করতে হবে। তবে সবসময় যে এরকম হবে সেটাও কিন্তু ঠিক না। তারপর সবকিছু বিস্তারিত বলা থেকে বিরত থাকতে হবে। যেহেতু এটা খুদে গল্প বা ছোট আকৃতির গল্প, সেখানে উপন্যাসের মতো বিস্তারিত বর্ণনা করার সুযোগ নেই। সেখানে মূল কথাটাকে সংক্ষেপে আকর্ষণীয়ভাবে পাঠকের সামনে তুলে ধরতে হবে, যেন সহজে পাঠক সেটা বুঝতে পারে। বিস্তারিত বর্ণনা করা যাবে না, সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে ছোট আকারে খুদে গল্প রচনা করতে হবে। তারপর গল্পের গতি থাকতে হবে যাতে পাঠক সেটা বাধাহীনভাবে পড়তে পারে। গল্পের গতি, গল্প বলার মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে, একটা গতি থাকবে, যেন পাঠক সেটা বাধাহীনভাবে পড়তে পারে। সবকিছু বললে যদি গল্পের বাধা পড়ে পাঠক সেটা পড়তে আগ্রহ হারিয়ে ফেলে, সেটা পড়ার মধ্যে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। বাক্যের মধ্যে বারবার যোজক দিয়ে পাঠককে থামিয়ে দেওয়া যাবে। তারপর আছে চরিত্র অনুযায়ী মানানসই সংলাপ ব্যবহার করতে হবে। গল্পের চরিত্র অনুযায়ী সংলাপ দিতে হবে। সেখানে সংলাপগুলো এরকম হওয়া উচিত যেন সংলাপগুলো পড়ে পাঠকের কাছে সেই সংলাপগুলোকে জীবন্ত মনে হয়,
বাস্তব মনে হয় এবং মনে হয় যেন এই চরিত্রগুলো তার আশেপাশের মানুষের চরিত্রগুলোর মতোই এবং সেই চরিত্রগুলো জীবন্ত এবং বাস্তব। তারপর আছে বাক্যের পুনরাবৃত্তি না করা। ক্ষুদে গল্প রচনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একই বাক্য পর পর ব্যবহার করা না হয়, অর্থাৎ বাক্যের পুনরাবৃত্তি না হয়। যদি বাক্যের পুনরাবৃত্তি হয় তাহলে পাঠক গল্পে পড়ার আগ্রহ হারিয়ে ফেলে এবং গল্পের মধ্যে যে জীবন্ত ভাব থাকে, যে আকর্ষণ থাকে, সেই আকর্ষণটা নষ্ট হয়ে যায়। তারপর আছে গল্পে দ্বন্দ্ব থাকতে পারে, দ্বন্দ্বের সমাধান সফলভাবে করা প্রয়োজন। গল্প রচনা করতে গেলে গল্পের মধ্যে হয়তো দ্বন্দ্ব আসতেই পারে, কিন্তু সেটা খুব সুন্দরভাবে সফলভাবে গল্পের দ্বন্দ্বটাকে সফলভাবে সমাধান করার মতো কৌশল একজন গল্প লেখকের অবশ্যই থাকতে হবে। গল্পের মধ্যে উৎকণ্ঠা তৈরি করতে পারলে ভালো। গল্পের মধ্যে যদি উৎকণ্ঠা তৈরি করা যায় বা গল্পের প্রয়োজনে যদি উৎকণ্ঠা তৈরি হয় তাহলে সেটা ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে উৎকণ্ঠাটা যেন চরিত্রের সাথে, গল্পের সাথে মানানসই হয়, চরিত্রগুলো যেন জীবন্তভাবে ধরা পড়ে, এমন গল্প হওয়াই উচিত। এবং সবশেষে কখন থামতে হবে, গল্প লেখকের এই গুণটি অবশ্যই থাকতে হবে। গল্পটা লেখা শুরু করার পর গল্পের গতি যখন সামনের দিকে এগিয়ে যায় এবং একটা পরিণতির দিকে যায়, পরিণতির দিকে যাওয়ার পর গল্পটা কখন শেষ করতে হবে, এই গুণ বা এই ক্ষমতা, এই লেখার কৌশল, এই লেখনীটার কৌশলটা গল্প লেখকের অবশ্যই থাকতে হবে। যদি সেই গুণটি না থাকে এবং গল্পের শেষটা যদি আকর্ষণীয় না হয়, সুন্দর না হয়, তাহলে পুরো গল্পটা লেখাই মনে হয় বৃথা হয়ে যাবে। তাই গল্পটা যেন খুব সুন্দরভাবে শেষ হয় এবং খুব সুন্দর করে তারা যেন সমাধান করতে পারে, সেই চেষ্টা একজন গল্প লেখকের সেই গুণ অবশ্যই থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলবো, এই যে কিছু নিয়ম বা কৌশল আছে, এই নিয়ম বা কৌশল দিয়ে যে একটি সুন্দর গল্প লেখা যাবে তা নয়, পুরোটাই নির্ভর করবে যিনি গল্পটা লিখছেন তার উপর, তার ভাবনা, তার চিন্তা, তার দৃষ্টিভঙ্গি, তার উপস্থাপন কৌশল, এগুলোর উপরই নির্ভর করবে চমৎকার একটি গল্প রচনার উপর। তারপরও এই বিষয়গুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে সুন্দর একটি গল্প লিখতে পারবে। সেই গল্প লিখে তোমরা যদি সুন্দর একটি গল্প লিখো তাহলে তোমরা পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবে, এ বিষয়ে গুলো খেয়াল করবে এবং সেই সাথে নিজেদের সৃজনশীলতার দিকটিও, সেটিও যেন প্রকাশ ঘটে সেই চেষ্টা করবে। তাহলে অবশ্যই গল্প লিখে এখানে তোমরা ভালো নম্বরও পাবে, সেই সাথে আমি বলবো ভালো সাহিত্যিকও হয়ে উঠতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে ছোট ক্ষুদে গল্প লেখার যে কৌশল বা নিয়মগুলো বলে দিয়েছি, সেই নিয়ম বা কৌশলগুলো তোমরা পরীক্ষার খাতায় প্রয়োগ করার চেষ্টা করবে। চেষ্টা করে তোমরা ভালো একটা ছোট ক্ষুদে গল্প লিখবে এবং পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবে, সেই আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ করছি আজকের পাঠ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।